ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। মতিন, কেমন আছো তুমি? ভালো আছি ভাইয়া, আপনার লেগে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আমার জন্য অপেক্ষা করতেছিলা? কিছু বলবা? আপনি না এই দিক দিয়ে প্রত্যেকদিন যান, আজকে তো দেরি করলেন যে? আজকে একটা খাসার পাখিকে মুক্ত করে দেবো বলে বাসায় গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। কিছু বুঝলাম না ভাইয়া। তোমার ছোট্ট মাথায় এগুলো কিছুই ধরবে না। আচ্ছা, তার আগে বলো, তুমি আমার কেন খুঁজতেছিলা? ভাইয়া আমার রেজাল্ট দিছে, আমি থার্ড হইছি। স্যাররা অনেক খুশি হইছে। স্যাররা কইছে আমি যদি ফার্স্ট হইতে পারি তাইলে নাকি আমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিব, পুরো 1 বছর আমি মাগনা পড়াশোনা করতে পারবো। গুড, ভেরি গুড। আমি জানতাম তুমি খুব ভালো রেজাল্ট করবা। সবে তো আপনি বলছেন ভাইয়া, আমার মতন একজন এতিম রাস্তার টোকায় স্কুলে ভর্তি করাইছে, 3 বেলা খাওন জামা কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছেন। আমার আর কিচ্ছু চাই না দুনিয়াতে, আমার মতন সুখী আর কেউ নাই। আপনি দেখেন আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হব। আগে তো আমার আপন কেউ ছিল না, এখন তো আপনি আছেন ভাইয়া, তাতেই আমার শান্তি। আচ্ছা, তার আগে বলো, তোমার এতিমখানায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, কোনো সমস্যা হইতাছে না। রাস্তায় থাকা মানুষ অন রুমের ভিতরে থাকে, এত সুখ আমার রইব আমি জীবনও ভাবি নাই ভাইয়া। শোনো, অনেক রাত হয়ে গেছে, এখন আর বাইরে থেকো না, যাও ভিতরে যাও, গিয়ে পড়ালেখা করতে হবে না? আর শোনো, তোমার খাতার উপর আমার নাম্বার লিখে দেওয়া আছে, যখন তোমার যা কিছু প্রয়োজন হবে আমাকে কল দেবো, আমি ব্যবস্থা করে দেবো। যাও। আচ্ছা ভাইয়া। দেখছো নিশা, সামান্য কয়টা জামা কাপড়, একটু মাথা গোজার ঠাই, আর 2 বেলা 2 মুঠো খাবার পেয়ে কত খুশি। মতিন, বাবা মা কেউ নাই, রাস্তায় থাকতো, মানুষের কাছ থেকে চেয়ে চিন্তা কিছু খাইতো। এই মানুষটার আজকে মাথা গোজার একটু ঠাই হয়েছে, কত সুখী। সে বুক ফুলিয়ে বলে গেল যে এই দুনিয়াতে তার মতো সুখী আর কেউ নাই। আর আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের সব থেকেও তারা বলে তারা সুখী না।